একসাথে কিন্তু বিজনেস কার্ড দুইটাও বানানো যায়, একটাও বানানো যায়। তো আমরা সিঙ্গেলটাই দেখি, এখানে নিচে আছে, এখান থেকে আমরা দিব হচ্ছে 3.5/2। আর এখান থেকে কালার মোড দিব হচ্ছে সিএমওয়াইকে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, এটা কোনো বাকি কিছু চেঞ্জিং এর প্রয়োজন নাই। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বিজনেস কার্ডের পেজ লেআউট। তো এইখানে এখন আমাদের লেয়ার সেকশন আছে। এখন আমাদের বানাতে হবে একটা বিজনেস কার্ডের আইডিয়া করে থিঙ্কিং করতে হবে। এখন আমরা তো সবাই নিউ বিগিনার, তো আপনাদের জন্য ভালো ওয়ে হচ্ছে যে অন্যদেরকে কপি করতে হবে। ফার্স্টে আপনারা যদি নিজেদের ভাবে ডিজাইন করার চেষ্টা করেন তাহলে ইউনিক ইউনিক ডিজাইন পাবেন না, কখনোই পাবেন না। যে একটা ইউনিক ডিজাইন কিভাবে করব, এই যে একটা ডিজাইন, সিম্পল ডিজাইন, এটা কিভাবে বানাইছে এটাকে বানাইতে হবে, এটা কিভাবে বানানো হয়েছে এটা বানাইতে হবে। এই ডিজাইনগুলো আমাদেরকে কপি করতে হবে, সিম্পল। আচ্ছা, আপনাদের কি আমি ইচ্ছা মতন ডিজাইন দেখাবো, না আপনারা এখান থেকে কোনো ডিজাইন পছন্দ করবেন ওইটাকে আমরা আজকে দেখি? এটা কেমন লাগতেছে? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? শোনা যাচ্ছে? আচ্ছা, একটা ডিজাইন দেখাবো নাকি আপনারা পছন্দ করবেন যে এই ডিজাইনটা ভাই দেখালে আমাদের ভালো হয়? আপনারা যেটা বলবেন সেটাই দেখাবো, সমস্যা নাই। ইজি দেখাবো না হার্ড দেখাবো, এটা কোন? খালি সবই ইজি, হার্ডের কিছু নাই। এই যে একটা কনসেপ্ট, এটা কিন্তু মোটামুটি একটা ভালো কনসেপ্ট আমি মনে করি। আমরা ওর থেকে যদি ইজি দেখি, এইটা সব থেকে ইজি, এর নিচে ইজি নাই। এটা দেখাবো না এর থেকে অন্য একটু ডিফিকাল্ট সুন্দর দেখাবো? এটা এটা কিন্তু অনেক ইজি, এটাও ইজি দেখেন। এটা এটা কিন্তু মোকআপ ইউজ করছে, তো এই জন্য একটু মনে হচ্ছে হার্ড হার্ড লাগতেছে, বাট এটা অনেক ইজি, এটার থেকে আর ইজি আমার মনে হয় নাই। ওকে, তো এটা এটা শেপ নিছে দুই পাশের জন্য। ওকে, ওকে। তো এখানে আমরা একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ার নিতে পারি, আবার নাও নিয়ে কাজ করা যায়, এটা কোনো বিষয়ই না। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারের কালার ব্ল্যাক দিই আপাতত, পরে আমরা কালার কারেকশনটা চেঞ্জ করে নেব। এখানে যা তারা যায় যে কালারটা ইউজ করছে আমরা সেই কালারটা ইউজ করতে পারবো। এবং এইখান থেকে আমরা যেটা করব, এখান থেকে কি করছে, ওকে, ওকে, আইডিয়া পেয়ে গেছি। এইখান থেকে প্রথমে ডিজাইন যদি আমরা কপি করি, সে কি করছে কিভাবে করছে একটু চিন্তা ভাবনা করতে হবে। এই যে আমি এখানে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ডে লেয়ার নিছে, এই লেয়ারটাকে আমরা এইখান থেকে এই বরাবর টানছে, জাস্ট একটা শেপ নিয়েছে, নিয়ে এটা কারেক্টটা বানাইছে, দেন এইখান থেকে আলাদা আলাদা দুইটা শেপ বানাইছে, সিম্পল। সো আমরা যদি একটু ভাবি যে এই দুইটা ডিভাইড করি, আমাদের মোটামুটি এই মাঝামাঝি আসে। আমরা লেয়ার এইভাবে আমরা ব্লেড এরিয়াও নিয়ে নিতে পারি, ব্লেড এরিয়া নেওয়ার অনেক ওয়ে আছে, বাট আমরা ডিজাইন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, যেখানে ব্লেড এরিয়া নেওয়া অনেক ইজি। তো আমরা অত ডিটেলসে ব্লেড এরিয়া নেওয়া দেখাবো না, ঠিক আছে? ব্লেড এরিয়ার অনেক কাজ থাকে, কারণ যখন আমরা প্রিন্ট করি তখন কাজে লাগে। সো এখন আমরা একটা পেন টুল নিই, পেন টুল কই, ওকে, এইখান থেকে পেন টুল নিয়ে আমরা এর আগে সবসময় নিতাম পাত, এখন নেব শেপ। তো পেন টুল নিয়ে যেটা আমরা করব, এইখান থেকে জাস্ট এইভাবে একটা শেপ দিব, শেপ দিয়ে আলাদা আলাদা দুইটাকে এইখানে একটা শেপ বানাই নেব। তো আমরা এইখান থেকে একটা ধরি, এটাই মনে করি সেন্টার পয়েন্ট, এইখান থেকে ধরে এই বরাবর দিলাম, দেন এইখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে জাস্ট। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই পয়েন্টগুলা ঠিকঠাক আছে কিনা, এটা আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করি।
এইটার আমরা একটা কালার দিতে পারি। এটার কালার কি ইউজ করছে দেখি একটু। আচ্ছা, এইখানে একটা কালার ইউজ করছে। আমরা আইড্রপার প্রেস করে কালার কোডটা নিয়ে নিই। এইটাতে খুব ডিস্টার্ব করতেছে। কালার কোডটা নিয়ে নিছি। দেন এই শেপে জাস্ট আমরা কালার কোডটা পেস্ট করে দিই এবং এইখানের কালারটা আমরা নিই। এটার কালার কোডটাও নিলাম এবং ব্যাকগ্রাউন্ডে সেম কালার কোডটা বসাই দিই। এখন আমাদের বিষয় হচ্ছে কি, এইখানে দেখেন আমরা একটা শেপ নিছে, এইটা একটা শেপ, এইটা একটা শেপ। তো এটা আমরা করি নিজের ইচ্ছা মতন করি, সিম্পল। আমরা হুবহু একটু শেপ চেঞ্জ হবে, আমরা হুবহু কপি করতেছি না। যদি এটাকে কপি করতাম তাহলে আমাদের ইজিলি কিন্তু এটা শেপটা নেওয়া যেত। আমরা একটু চেঞ্জ হতে পারে। দেন এইখানে একটা শেপ দেখলাম কিছুটা, এই পাশে একটা শেপ। এটা একটু লং দিই, ওরা তো ছোট দিয়েছে, আমরা একটু লং দিই। আচ্ছা, লং দিব না, থাক। ওকে, এখন আমাদের কি, এইখানে যেই একটা লোগো আছে, আমরা একটা লোগো ইউজ করি। আমরা একটা লোগো নিই, রিয়েল এস্টেট টাইপের লোগো, রিটেলার বা হোম লোগো দিই। আপনারা যখন এটা মকআপ ইউজ করবেন সেম টু সেমই লাগবে, রিটেলার লোগো। রিটেলার, এটা আচ্ছা, এটা কি লোগো দেখি একটু। এই যে হাউস লোগো। তো এইখান থেকে এটা নিই, লোগো বানানো দেখাবো, সমস্যা না, লোগো একদম ইজি। আচ্ছা, আমরা যখন ফ্রি বিকে যাই, ফ্রি বিকে তো ইজিলি পাবো। পিএইচডি, এখান থেকে আমাদের জেপিজি, এসভিজি, আচ্ছা এখান থেকে স্ক্রিনশট নিই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে ইজিলি। একই কালার অথচ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়নি। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ইজি, এই নামটা আমাদের নিজেদের ইচ্ছা মতো নাম ইউজ করা উচিত ছিল।
আছি নামটা আমরা নিজেদের ইচ্ছা মতন ইউজ করব। এখান থেকে আমরা কালার দিয়ে নিই একটা। যে কালার ভালো লাগে এটা এই শেপে। এখান থেকে কি কালার দেওয়া আছে? হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। সো এখান থেকে আমরা হোয়াইট কালারটা, ব্ল্যাকটাই পারফেক্ট, এইটাই থাক। কিন্তু এইখানে একটা শেপ আছে, এই শেপটা আমরা ডিলিট করে দেব। এটা হার্ড ব্রাশ নেই। ওকে, নাও এখানে আমরা একটা লোগো অনুযায়ী নাম দিয়ে দিই। এটা যখন আমরা মোকআপ ইউজ করব তখন দেখবেন মোটামুটি সেম টু সেম লুক আসছে। সো এখানে আমরা একটা নাম দিই। কি নাম দেওয়া যায়? বেস্ট ডিল। ইচ্ছা মতন ফন্ট দেন। আজকে এইসব ফন্ট চয়েস দেখাবো না, ফন্ট চয়েসের ক্লাস আর একটা দেখাবো। এখানে একটা স্লোগান হয়। আচ্ছা, ফন্ট দিই এইখান থেকে, যেটা জাস্ট আমরা চেঞ্জ করি। যাতে আমাদের একটা কিছু একটা দিলাম আর কি। যাতে আমাদের থাক, পরে দেখা যাবে। ওকে, ফ্রন্ট ম্যাচ করালাম না। অ্যালাইনমেন্টটা ঠিক করে নেন। ওকে, এখন আমাদের কি কি ইনফরমেশন লাগতেছে? এই পাশে আমাদের কিছু আইকন লাগতেছে। তো আইকনের জন্য আমরা কিন্তু এইখানে আমাদের কিছু কাস্টম আইকন আছে অলরেডি। এটা আমরা লক করে দিই আপাতত, এবং এইটা আমাদের আর একটু সরাই দিই, এবং এইটা 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 একটু আগাই দিই। ওকে, তা আমাদের কিন্তু আইকনের জন্য বেশ কয়েক জায়গা থেকে আইকন নিতে পারি। যেরকম এই যে আইকনগুলো দেখছেন, এটার জন্য কিন্তু এখানে কিছু ডিফল্ট আইকন আছেই। কাস্টমে গেলে এখান থেকে আপনারা কিছু আইকন পাবেন। তো এইখানের মধ্যে সব আইকনগুলো যে আছে এরকম কিছু না, সব আইকনগুলো পাবেন না। তো এই জন্য আমাদের একটা কাস্টম আইকন নিতে পারি। সেটা আমি সাজেশন দিব হচ্ছে ফ্ল্যাট আইকন আর হচ্ছে ফ্রি পিক। ফ্রি পিক বিজনেস কার্ড আইকনগুলো সার্চ করলে সব আইকনগুলো পেয়ে যাবেন, ফ্রিতে পাবেন। তো বিজনেস কার্ডের আইকনগুলো সার্চ করলে দেখবেন যতগুলো আইকন আছে মোটামুটি প্যাকেজ পাই যাবেন। দেখছেন, প্যাকেজই পাই যাচ্ছেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেন ইজিলি। ফ্রিতেও আছে, এটা ফ্রিতেও পাবেন, প্রিমিয়ামও পাবেন। তো আমি এখান থেকে পেজ সিলেক্ট করি, তাহলে আমাদের সুবিধা হবে না। আর যদি মনে হয় যে এইখান থেকে আইকন নিব না, তাহলে আপনারা ইউজ করতে পারেন ফ্ল্যাট আইকন। এটা অনেক পপুলার ফ্ল্যাট আইকন। এইখানে আইকনের গাদা গাদা আছে। যদি মনে করেন যে আমি একটা লোকেশন আইকন দিব বা ইমেল আইকন নেব, সার্চ করেন পাই যাবেন। আইকন না এসে কি আসলো এখানে? ফ্ল্যাট আইকনে তো আসছে। এই যে আইকনের আসছে না?
আইকন নিতে কারো সমস্যা হবে? আইকনের সমস্যা হবে কারোর? এখান থেকে আমরা কিন্তু আইকন ডাউনলোড করতে পারি। এখান থেকে আমরা যদি সিলেক্ট করে করে ডাউনলোড করি তাও পারবো। ঠিক আছে, এই যে ফ্রিতে ডাউনলোড হবে। এই যে ইমেল আইকনটা আমি ডাউনলোড করলাম। আমি এখান থেকে আর কি আইকন নিতে পারি? এই যে এই আইকনটা ভালো লাগতেছে, আইকন ডান। এখানে কি কি, তারপর আমাদের হচ্ছে লোকেশন আইকন লাগবে। লোকেশন, এই যে লোকেশন আইকন, লোকেশন আইকন ডান। আর কি আইকন লাগবে আমাদের? লোকেশন কল আইকন লাগবে। এই যে কল আইকন। আর একটা আইকন লাগতেছে কি, প্রোফাইল আইকন। দেন আমার কিন্তু মোটামুটি আইকন ডান। তো আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আইকনগুলো ডাউনলোড করতে পারেন, এটার কোনো বিষয় না। তো আমি এখান থেকে প্লেস করি, এই কয়টা আইকন আমার যথেষ্ট। এইভাবে আইকন না নিয়ে এসে আমি সবগুলো একবার ওপেন করে নিই। এটা উল্টাই গেছে। লোকেশন আইকন, দেন আমাদের লাগছে এটা কি, কল আইকন। সব ডাবল ডাবল ওপেন হচ্ছে নাকি? ওকে, প্রোফাইল আইকন তো নেওয়া হয়েছে না, ডাবল আসলো। ওকে, এখন হচ্ছে আমাদের আইকনের কালারগুলোকে চেঞ্জ করে না আমরা। এখান থেকে আমাদের বিহাইন্ড থেকে কালার চেঞ্জ করি। এটা কিন্তু আমাদের সোর্স ইমেজ না, যেই কারণে আমরা ডাইরেক্টলি কালার ইমেজ করতে পারছি না। এটা বিহাইন্ড থেকে আমরা একটা কালার দিয়ে দিই, তাও কাজ করবে। যদি আমাদের সোর্স ইমেজ হইতো, এটা কিন্তু সোর্স ইমেজ, আমাদের কিন্তু এটা সোর্স ইমেজ না। আমরা পিএইচডি ফাইল পাইলে এখানে আমাদের কিন্তু এটা সোর্স ইমেজ হিসেবে কাজ করতো। তখন এই যে এইখানে যেরকম শেপ আছে, ডাবল ক্লিক করলে কালার চেঞ্জের অপশন আসতো। সো এটা আমাদের সোর্স ইমেজ না। এগুলো আমরা নাম কিন্তু চেঞ্জ করতে পারি, যে প্রোফাইল দিলাম, প্রোফাইল আইকন, এক একটা এক এক রকম নাম দিতে পারেন। এটা দিতে পারেন যে কি, এটা ইমেল আইকন, ইমেল আইকনের মধ্যে একটা রাখি দিলেন। তো কাজগুলো আমাদের হবে গোছানো, যতটা পারা যায় গুছিয়ে গুছিয়ে কাজ করলে ক্লায়েন্ট যখন ফাইল পাবে তখন ক্লায়েন্টই খুশি হবে। ওকে, দেন আমাদের লাগছে কল আইকন, পেন্ট থেকে কল, কলের লোকেশন কালারটা চেঞ্জ করলাম। দেন আমাদের লোকেশন, ওকে। এখন আমরা ইচ্ছা মতন কালার দিতে পারেন। আপনারা যদি কালার চাই যে এইটার মতন কালার দিতে চান তাও করতে পারেন, এটা কোনো বিষয় না। এই ডেট পার হয়ে গেছে বলে এটা কি ডিস্টার্ব করতেছে জানি না। ওকে, এখন আপনারা এইখানে আমাদের যে বিজনেস নাম আছে, মনে করেন প্রোফাইল, একটা ব্যক্তির নাম আছে না, এই যে দেখেন, এটা কিন্তু যখন আমাদের প্রোফাইল আইকন দিছি প্রথমে আমাদের
ম্যাক্সিমাম আমরা দিই কি, যে যার বিজনেস কার্ড তার নাম এবং তার পজিশন কি। বিজনেস কার্ডগুলো যারা ইউজ করে তারা তো একটা পরিচয়পত্র থাকে, যে আমি একটা লয়ার, লয়ার কোন পজিশনে আছে বা লয়ার কেমন, তার একটা থাকে। মনে করেন আমি হচ্ছে হৃদয় খান, সো আমি এখানে হৃদয় খান দিলাম। তো এই বিজনেস কার্ডের সব থেকে মারাত্মক একটা পয়েন্ট হচ্ছে ফ্রন্ট, মানে ফ্রন্ট ম্যাচ করা, এবং কোন ফ্রন্ট নেবেন কি নেবেন এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবাই ফ্রন্ট খুঁজতে পারেন? এই যে এখানে একটা ফ্রন্ট ইউজ করছে, একটা ক্লায়েন্ট বলল আমার সেম ফ্রন্ট লাগবে, কেউ বার করতে পারেন এটা কোন ফ্রন্ট? এনিওয়ান? উত্তর দেন, হ্যাঁ বা না। কেউ কি জানেন এটা কোন ফ্রন্ট ইউজ করা হয়েছে এখানে এই ইমেজে? কেউ জানলে উত্তর দেন। সবাই ঘুমায় গেছে নাকি? ওকে, শাইনুর, শাইনুর জানেন এটা কোন ফন্ট ইউজ করা হয়েছে, বা এই ফন্টটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব? কেউ জানলে, শাইনুর জানেন? না, ওকে। আচ্ছা দেখেন, এই ফন্টটা আমাদের আইডেন্টি করার আগে একটু ওয়ে দেখেন, এটা আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের এই ফন্টটা অনেক ক্লায়েন্ট এসে বলে যে আমার এই ফন্টটা এক্সাক্ট এই ফন্টটা লাগবে। কই এই ফন্টটা, এখানে যে ফ্রন্টটা ইউজ হচ্ছে বা এখানে যে ফ্রন্টটা ইউজ হচ্ছে এই ফ্রন্টটাই আমার লাগবে, অন্য কোনো ফ্রন্ট দিলে চলবে না। তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমি একটা নতুন ট্যাব নেব, এখানে সার্চ দেবো হট দ্য ফন্ট। তো এই যে হট দ্য ফন্ট দিয়ে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। দেন এখানে আসার পরে জাস্ট আপলোড অ্যান ইমেজ, এটা আপলোড করে দেন। আপলোড করে দেওয়ার পরে দেখেন আপনার ফন্ট কিন্তু অটোমেটিক করতেছে। তো আমি যেটা করব, আমরা একটু ধরে দেবো যে আমার এই ফন্টটা লাগবে, অল্প করে ধরে দিলে এনাফ। এটা আমি সিলেক্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু উল্টাপাল্টা আসছে, তার কারণ কিন্তু আমার হিজিমিজি এখানে পুরো জায়গাটাই আসছে। তো আমার ফন্টটাকে আমরা একটু অন্যভাবে দিই। সেটা কিভাবে দেওয়া যায়, এটা আমরা একটু সোজা করে নিই। আমরা তো ডিজাইনার, এটা সোজা করে নিতে পারবো। সোজা করে দিলে আমাদের প্রপার ফন্টটা পাবো আমরা, তাছাড়া কিন্তু প্রপার ফন্টটা পাবো না। জাস্ট এইটুকু আমি স্ক্রিনশট দেব, এইটুকু দেব, এইটুকু দিলে এনাফ। কারণ আমি যদি প্রপারলি এই ওয়েবসাইটকে নাই দেখাতে পারি যে আমার এই ফন্টটা দরকার, তাহলে কিন্তু সে আমার ফন্ট দিতে পারবে না। লেখাটা এই জায়গায় আসছে কি করতে? আচ্ছা এবার আইডেন্টি করি, একসাথে দুইটা আসছে। আচ্ছা দেখেন এই যে এই ফন্টটা কিন্তু সেম, সেম না? দেখেন এই ফন্টটা আর আমাদের এই ফন্টটা সেম। আমি আরেকবার একটু আইডেন্টিফাই করি। এই যে এখন কিন্তু আমার প্রপার ফন্টটা আসছে, কারণ আমি প্রপারলি বোঝাতে পারছি। বাট দেখেন এই ফন্টগুলো কিন্তু প্রিমিয়াম, দেখেন $155 এই ফন্টের প্রাইস। তো এই ফন্টগুলো কিন্তু প্রিমিয়াম। এখন কথা হচ্ছে ক্লায়েন্ট তো আমাকে কিনে দেবেন, এই ফন্টগুলো আমাকে ফ্রিতে ডাউনলোড করতে হবে। তো ফ্রিতে ডাউনলোড করা ওয়ে কি, জাস্ট ফন্টটাকে কপি করেন, নামটা কপি করেন, দেন এখানে সার্চ করেন, দেন একাই চলে আসবে দেখেন ফন্ট ফ্রি ডাউনলোড। এখান থেকে দেখেন দুই একটা ওয়েবসাইট ওপেন করেন, দুই তিনটা চার পাঁচটা যায় ওপেন করেন। এখন এই ফন্টটার সাথে ম্যাচ করানোর ট্রাই করেন, এটা ম্যাচ করে না, না এটা ম্যাচ করে মনে হচ্ছে।
তাহলে এই ফন্টটা ঠিক আছে। দেন এখান থেকে আমাদের TTTF এটা লাগবে খালি। তো এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করি, ডাউনলোড হো গিয়া। এইখানেও দেখেন সেম ফন্ট আছে, এই যে। তো এইখান থেকেও আপনি যদি মনে করেন ডাউনলোড করবেন তাও করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। খালি খুঁজবেন যে ডাউনলোড কোন জায়গায় হয়, এটা খুঁজে নেবেন। এখানে নাই, এখানে নাই, এইখানে আছে ডাউনলোড। দেখেন আমি দুইটা ওয়েবসাইটে কিন্তু সেম ফন্টটা পাইছি। এখন এই দুইটাকে আমি এক্সট্রাক্ট করব। দেখেন এক্সট্রাক্ট করার পরে এই যে আমি একটা ফন্ট পাইছি, এটা তো আরবিক। তো এই ফন্ট দুইটাকে ইনস্টল করব। তো এই ফন্ট ইনস্টল করার ওয়ে জানেন কেউ? কেউ কি ওয়ে জানেন যে ফন্টটা কিভাবে ইনস্টল করতে পারি? তো এই ফন্ট দুইভাবে ইনস্টল করা যায়, ডাবল ক্লিক করে দেন এইভাবে ইনস্টল করতে পারেন। আর আরেকটা মনে করেন যে এটা তো ইনস্টল করা শেষ, এটা ইনস্টল করব, সেটা হচ্ছে জাস্ট আপনার কন্ট্রোল প্যানেলে যান, দেন এটাকে লার্জ করেন, দেন ফন্ট খুঁজেন, দেন হচ্ছে এখান থেকে ড্রপ এন্ড ডাউন। এইভাবে আপনি ফন্ট সাবমিট করতে পারেন। তো ফন্ট তো সাবমিট শেষ। তো এই ফন্টের নামটা, এই যে নামটা একটু কপি করে নিই, নাই খুঁজে বেড়ানো লাগবে না। আমি এখানে এসে দেখেন এই ফন্টটাকে ধরলাম এবং এখানে এসে এই যে এটাকে আমরা ই করে দিই, সেম ফন্ট। কি সেম ফন্ট না? যেটা কিন্তু সেম ফন্ট। তো এইটুকু একটা কালার দিই, এটা একটা ডিফারেন্ট কালার। তো এই যে হৃদয় খান, তার পরিচয় তো দিলাম, সে কি গ্রাফিক ডিজাইনার পরিচয় দিলাম, গ্রাফিক ডিজাইনার। এগুলো আমরা অ্যালাইনমেন্টগুলো সব ঠিকঠাক করব, কোথায় কি ইউজ হয় আগে জাস্ট বসাই নি। ওকে, দেন আমরা একটা ইমেল ইউজ করি। ইমেল দিতে পারি যে omok@gmail.com, এটা ডাবল মনে করেন। ওকে, দেন আমরা ইউজ করতে পারি হচ্ছে ফোন নাম্বার, মনে করেন যে আমার ফোন নাম্বারই দিই। ওকে, এটা ফোন নাম্বার। দেন আমরা লোকেশন ইউজ করি। মানে এটা আমার অ্যাড্রেস, অনেক বড় হয়ে গেছে, ব্রেক ইট ডাউন। এইভাবে এত বড় অ্যাড্রেস দিব না, এটুকু আমার অ্যাড্রেস। কিবোর্ডেও ডিস্টার্ব করে। তো এই দুইটাকে আমি জাস্ট গ্রুপ করে নিলাম, যেহেতু দুইটা গ্রুপ, এটাকেও গ্রুপ, এটার পজিশন ঠিক রেখে গ্রুপ। আপনি ফন্ট টন যা আছে সবগুলাই ঠিকঠাক করতে পারেন। ওকে, তো এই তিনটাকে সবগুলোকে ধরে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। আর এইটা আর এইটা, এই দুটোকে ধরে এই ফটোশপে যেটা এটা ক্র্যাক ফাইল, এটা হচ্ছে ফ্রি ট্রায়াল, তো এটাতে প্রবলেম করতেছে, ফ্রি ট্রায়ালের মেয়াদ শেষ। তো জাস্ট প্রোফাইল আইকনটাকে ধরলাম, দেন এটা সেন্টার করি। ওকে, ঠিক সেম এটাকেও
ধরে কল ধরবো না, মেল কই, এটাকে ধরে 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 কল মেল, এই দুটোকে ধরে জাস্ট সেন্টার। আচ্ছা, এই 2000 আপনাদের কাছে ক্র্যাক ফাইল আছে না, আগের ফাইল যেটা দিছিলাম ওইটাতে আমরা ক্লাস নেব এরপর থেকে, এটাতে আমাদের খুব ঝামেলা হচ্ছে। এটার পজিশনটা ঠিকঠাক কাজ করে না। ওকে, এটা হচ্ছে কলের আইকন। নাম্বার গ্রুপ কল, আচ্ছা এই গ্রুপটাকে আমি নিচে নামাই নি, গ্রুপ টু সে কল, এই দুটো সিলেক্ট। ওকে, আর এইটা হচ্ছে লোকেশন। তো প্রতিটা জিনিস আমরা একসাথেও গ্রুপ করতে পারি, যদি আমরা মনে করি যে লোকেশনের ভিতরে আমরা লোকেশন রাখবো, এটা আরো ভালো। আচ্ছা, এটা সমানে আছে। তো আমাদের মোটামুটি ডিজাইন মনে করেন শেষ। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এইটা ফ্রন্ট পার্ট। এখন কথা হচ্ছে যে কার্ভ হচ্ছে, যে পাশ দিয়ে যে কার্ভ গুলা দেখতেছেন এইটা কেমনে করছে এটা একটু দেখেন। তো এইটার আমরা ফন্টটাকে সেম টু সেম করি, বেস ডিল। খুব একটা কাজ করলে আর একটা হচ্ছে ফটোশপে। আচ্ছা, ফন্টটা অন্য দিই। আচ্ছা, এখন আমরা এটাকে জাস্ট সেভ দিব, বাট এখানে ফন্টের কালার কি হয়েছে, হোয়াইট কালার। তো আমরা এই কালারগুলোকে একটু চেঞ্জ করতে পারি। দেখেন এরা কিন্তু ফন্টের সব হোয়াইট কালার ইউজ করছে, কারণ কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু কম্বিনেশনটা ভালো। তো এই কালারগুলো আমরা একটু চেঞ্জ করি। তো এটার জন্য আমরা ইজিলি করতে পারি, যেহেতু গ্রুপ সবগুলাই টেক্সট টাইপের, তো আমরা একবারে গ্রুপ করে দিলাম একটাকে, এবং এখান থেকে বিহাইন্ড অপশন আসবে কি, আচ্ছা ওইভাবে না দিই, তাহলে এইটাকে ধরিয়ে দেন আমরা ভিতরে ওকে করি, এইটাকে সিলেক্ট, দেন এইখান থেকে হোয়াইট, এটাও সেম হোয়াইট। আচ্ছা, এই হোয়াইট কালার ভালো লাগছে না এই কালারটা ভালো লাগছে? কার কাছে কোন কালার ভালো লাগছে? ওকে, তা আমরা কিন্তু এখনো, হ্যাঁ সবগুলো একসাথে কালার সম্ভব, বাট এটা আপডেট ফাইলে আমাদের ঝামেলা করতেছে। একটা শেপ ধরলে প্রপারলি কাজ করতেছে না, কারণ এটা হচ্ছে মেয়াদ শেষ, যে কারণে মানে ঝামেলাটা করতেছে। আমি যে ট্রায়াল ভার্সন নিয়েছিলাম এটা একদম আপডেট লেটেস্ট ভার্সন, নেক্সট ডে আমরা এই ফাইলে কাজ করব না। আমাদের আমি যেই ফাইলটা দিছি ওটা আপনার ক্র্যাক হলো, ওটা কিন্তু পার্মানেন্ট ফাইল, ওটা কিন্তু ই ফাইল না, ওটা চেঞ্জ হবে না, কোনো সলিউশন প্রবলেম হবে না। সো আমি এই ফাইলটাতে কাজ করব না নিয়াত করছি, কারণ এটাতে খুব ঝামেলা করতেছে। কারণ এটা আমি একটা শেপ ধরতেছি, ওই শেপ কাজ না করে উল্টাপাল্টা কাজ করে, বুঝতে পারলেন? যে কারণে এটা আমি চেঞ্জ করে দেব। ওকে, সো এখন এই কালারটা আমরা একটু চেঞ্জ করব নাকি, আচ্ছা থাক সমস্যা নাই। এখন এটা মনে করেন আমি সেভ দেব, প্রথমে সেভ দেব পিএইচডি ফাইলে, পিএইচডি এটা হচ্ছে ফটোশপের সোর্স ফাইল। ওকে, দেন আমরা সেভ দেব হচ্ছে জেপিজি, এখান থেকে
ওকে, এখন আমরা সিম্পলি যেটা করব, এই ইনফরমেশনগুলো আমাদের মনে করেন লাগতেছে না এগুলো, সো আমরা মনে করেন যে গ্রুপ করলাম, বা দেখছেন এটা সেই ঝামেলা একটা। তো এইটা আমরা করতে পারি, সবগুলো গ্রুপ করে নিলাম, বা সবগুলো আমাদের লাগবেও না। এনারা কি করছে, এনারা অন্য একটা ডিজাইন দিছে। তো এইটা মনে করেন যে এটা আমরা সেম ভাবে করতে পারি। আচ্ছা, এবার শর্টকাট করব, ওনাদের মতন করব না, একটু চেঞ্জ করব। ব্যাক পার্টে সেরকম কিছু থাকে না, এখানে আমরা জাস্ট একটা কিউআর কোড রাখতে পারি। কিউআর কোড ক্লায়েন্ট দিয়ে দিবে। এখানে একটা কিউআর কোড দিলেন, আর এইটা আমি চাচ্ছি একদম মিডল বরাবর থাকুক। মিডল বরাবর ভালো লাগবে না, এখান থেকে এটা এনাফ। এটা আমি এখন জাস্ট, এটাও আমরা সেম ভাবে পিএইচডি থেকে সেভ দেব, দেন এটা এক্সপোর্ট করে এটা ব্যাক পার্ট লিখে দেব। ওকে, এখন এটা কাজ আমাদের মোকআপের। এই যে এটা কিন্তু টোটালি মোকআপ, এই সৌন্দর্যটাই বৃদ্ধি করে মোকআপের পরে। এখন কথা হচ্ছে আমার মোকআপ ফাইল কোন জায়গায় আছে একটু দেখি, একটু নাড়া দিই। আমার আগের মোকআপ ফাইল কিছু আছে যত সম্ভব, ফটোশপ ফটোশপ কোন জায়গায় যে আমি কি রাখি ঠিক নাই। ফটোশপ, স্টুডেন্ট আইডি কার্ড, আচ্ছা আমরা মোকআপ একটা ডাউনলোড করি। আমাদের এইখানে কিন্তু বেশ কিছু জিনিস আমরা প্রপারলি করি নাই। তো এইটা আমরা হচ্ছে এই যে এর অ্যালাইনমেন্ট ঠিক করা, এগুলো কিন্তু আমরা ঠিকঠাক নাই। তো এইগুলো ঠিকঠাক করব একটু, এটাতে ঠিকঠাক করব যে প্রপারলি প্যারা দিচ্ছে, মানে অটোমেটিক কাজ করতেছে, যেটা চাচ্ছি না সেটা হচ্ছে। এটা সবগুলো এইগুলার নেক্সট ক্লাসে আমাদের এই ফটোশপটা আমরা আপডেট করে ওইটা যখন করব এগুলো একটু দেখব। দেখছেন একটাকে ধরছি, দুইটাকে সিলেকশন হয়ে গেছে। আচ্ছা তাহলে এটা এটা এখন দেখাবো না। 5 মিনিটে এটা শেষ হয়ে যাবে, তারপরে আরেকটা লিংক দেবো আপনাদের। আচ্ছা এখন আমরা সেইখান থেকে কিছু মকআপ ডাউনলোড করি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে থাকেন। আমি তো ক্লাস নিলাম, আপনারা তো চুপচাপ, কোনো কথাই নাই। কি ক্লাস ভালো লাগতেছে না পেইন লাগতেছে? মনোযোগ দিয়ে দিচ্ছেন, আপনারা কথা বলছেন না তো, এই জন্য আমি আর ভাবছি এখানে ফ্রি। আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট তো, আমি তাই প্রিমিয়ামটাই নিচ্ছি, আপনারা ফ্রি তো করতে পারবেন। এই মোকআপ ডিজাইনও দেখাবো, মোকআপ ডিজাইন বুঝি না।
মোকআপে যে আমি ডাউনলোড করতেছি দেখছেন না, সেম টু সেম ডাউনলোড করবেন। এখন মোকআপটা ওপেন করতেছি, দেখি কোনটা এর মধ্যে। আমার মোকআপ ফাইল থাকে না, তো এটা মোকআপ, এটা মোকআপ না। তো এইটাই দেখেন, আমি জাস্ট মোকআপ ফাইলই করব। এটা হচ্ছে, আচ্ছা এইখানে একটা ডিজাইন ইনপুট করি। তো এইখানে মনে করেন ফন্ট পার্টটা দিলাম, প্লেস করি ফন্ট পার্ট। ফাইলটা সাইজ তো ঠিক নাই। আচ্ছা এইটার কিন্তু এইটা যে মোকআপ বানাইছে তার মোকআপের সাইজ একটু ছোট। যাই হোক, মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। সো সেভ। দেখেন এখন এইখানে ওনারা কিছু ইফেক্ট ইউজ করছে, ঠিক আছে? যে ইফেক্টের কারণে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এটা কোন প্যাটার্ন ইউজ করছে? এই যে প্যাটার্ন। ওকে, নাও ঠিক আছে না? এখন কিন্তু আমাদের ঠিক আছে। তো এটা আমরা কালারটা একটু চেঞ্জ করি। বাহ, কালার চেঞ্জ করলে পুরো ডিজাইনের কনসেপ্টই চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে ডোন্ট টাচ। ওকে, এই ছিল আমাদের বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের এখানে ব্যাক পার্টটা আমরা ইউজ করতে পারছি না, অন্য একটা মোকআপ ইউজ করি। আচ্ছা আমরা মিটিং লিংকটা একবার দিই, একটু জয়েন হন সবাই, ঠিক আছে? মিটিং লিংক দিচ্ছে আপনাদের, সবাই জয়েন হন। ওকে, আমি আরেকটা মোকআপ ফাইল ডাউনলোড করতে দিচ্ছি, 165 এমবি ডাউনলোড হচ্ছে। এটা তো শুধু ফন্ট অল্টারনেটিভ করা, হ্যাঁ আমরা দুটো আলাদা আলাদা ভাবে অ্যাড করব, এরকম মোকআপ দেখি। এর মোকআপ আবার কেমন যেন, ফন্ট পার্ট, ব্যাক পার্ট, মোকআপ দেখতে তো ভালো লাগলো, কিন্তু পরে তো আর ভালো লাগে না। ইনি যেই ব্যক্তি মোকআপ ডিজাইনটা করছে, এনার মোকআপ ডিজাইন হয়নি। কেন হয়নি কেউ তো বলতে পারবেন?
কনভার্ট অবজেক্ট করলে মোকআপ হয়ে যাবে। মানে এটাতে আমরা রিপ্লেস করি আমাদের ডিজাইনটা। দেখেন এটা কিন্তু আমাদের মোটামুটি ইজিলি ফিট হয়েছে। এটা আমরা স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট স্মার্ট অবজেক্ট, তাহলে মোকআপ হয়ে যাবে। একদম আমাদের মোকআপ ডিজাইন করা হয়ে গেল। তো এই যে মোকআপ আমাদের ডিজাইন, বাট এর যে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে আমার কাছে ভালো লাগতেছে না। লেয়ার কত দিছে, লেয়ার সেকশন। ওকে, তো মোকআপ বুঝছেন মোকআপ কিভাবে বসছে। এটা এখন সেভ দেন, এটা এক্সপোর্ট করেন। এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড। তো এটা জাস্ট সিম্পল ছিল। নেক্সট ডে আমাদের এর থেকে একটু অ্যাডভান্স দেখবো, অ্যালাইনমেন্টগুলো দেখবো কিভাবে ঠিকঠাক করে, ফন্টের লুকটা ঠিকঠাক কিভাবে করে, প্রপার ডিজাইনটা দেখবো। আজকে জাস্ট বেসিক নলেজ দেওয়া হলো। এই বেসিক নলেজে কারো সমস্যা আছে কোনো?